হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো আজকে ভ্লগটা শুরু হচ্ছে আমার অফিস থেকে। আজকে আমাদের অডিট। তো অডিটের দিন সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করব আজকে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। কলকাতার একটা খুবই জনপ্রিয় আর বিখ্যাত খাবার, যেটা সবাই খেতে খুব পছন্দ করে। চলো দেখে নেওয়া যাক কীভাবে স্যান্ডউইচ বানাচ্ছে দাদা। খুবই স্পিডে স্যান্ডউইচ বানায়, অনেক তাড়াতাড়ি। তো খুব ভালো খেতে স্যান্ডউইচ। কেউ যদি বউবাজার আসো অবশ্যই এই দাদার স্যান্ডউইচ ট্রাই করবে। গোয়েঙ্কা কলেজের পাশে মিও আমর ঠিক তার সামনেই আছে এই ফুডকার্টটি, যার নাম হচ্ছে ফেমাস স্যান্ডউইচ ফাস্ট ফুড। এনাদের দুটো কাউন্টার আছে, দুটোই পাশাপাশি। একটা ভেজ কাউন্টার, এই কাউন্টারটা শুধু ভেজ তৈরি হয়, আর পাশের কাউন্টারটা শুধু নন ভেজ তৈরি হয়। স্যান্ডউইচ খুব অসাধারণ খেতে। দাদার হাতের স্পিডটা একবার চেক করবে, এত স্পিডে বাটার দিচ্ছে। তো মোটামুটি যেহেতু এখন দিনের বেলা, তাই কাস্টমার একদমই নেই, প্রায় ফাঁকা, আমরাই ফার্স্ট। তো এরপর আস্তে আস্তে যত বেলা বাড়ে তত সেল খুব ভালোই হয়। তো এবার দেখে নাও কী কী দিচ্ছে। চলে আসলো টমেটো, একটা স্যান্ডউইচে 4 পিস করে টমেটো দিচ্ছে, 4টে করে, হ্যাঁ 4টে করে টমেটো দিচ্ছে। এরপর চলে আসছে হচ্ছে পেঁয়াজ কুচো। তো সবকটাতে ভরে ভরে পেঁয়াজ কুচো দিচ্ছে। খেতে খুবই অসাধারণ হয়। আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে 3টে গ্রিল ভেজ স্যান্ডউইচ আর একটা গ্রিল ভেজ চিজ স্যান্ডউইচ। তো এরপরে চলে আসলো গাজর কুচো। দেখতেই পাচ্ছ একদম ভরে ভরে সব জিনিস দিচ্ছে, কোনো কিছু কম নেই। যতটা বেশি বেশি পারে দেওয়া যায় ততটাই ঠিক দিচ্ছে। এরপর দেবে হচ্ছে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি ভালো মতো সবকটাতে সাজিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার ক্যাপসিকাম কুচির পর দিয়ে দিচ্ছে হচ্ছে মশলা, দাদা বানানো মশলা। সবকটাতে ভালো মতো মশলা দিয়ে দিচ্ছে। দাদা তাকিয়ে দেখলো যে আমি ভিডিও করছি, তো ভালো মতো নুন মশলা দিয়ে দিচ্ছে। মশলা দেওয়ার পর এবার দেবে হচ্ছে নুন ছড়িয়ে দিচ্ছে স্যান্ডউইচগুলোতে। এরপর চলে আসছে টমেটো সস, সবাইতেই টমেটো সস দিয়ে দিচ্ছে। এরপর আসছে হচ্ছে, এটা কি আসছে, মিওনিজ। তো ভরে ভরে মিওনিজ দিচ্ছে, যেহেতু একটা চিজ স্যান্ডউইচ হয়েছিল ওই জন্য একটাতেই মিওনিজ দিল। তোমরা শুধু লুকটা দেখো, পুরো একদম গাইস ওভারলোডেড। সকাল সকাল এসব খেলে সব হজম হয়ে যাবে। এরপর চলে আসলো চিজের একটা স্লাইস। এবার ওপর দিয়ে বাটার মাখানো পাউরুটিগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছে। এরপর এটা চলে যাবে কুক হতে, আস্তে আস্তে কুক করে বসিয়ে দিচ্ছে। কুকে বসানোর পর মিনিমাম 5 থেকে 7 মিনিট দিলেই কুক হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। ততক্ষণ তোমরা মেনুটাকে চেক আউট করে নাও, সব রকমের প্রাইস দেওয়া আছে। চলো, আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, একদম গরম গরম। একটা একটা করে নামিয়ে নিচ্ছে। খুব গরম হয়ে দেখতে পাচ্ছি, ধোঁয়া বেরোচ্ছে। নামিয়ে নেওয়ার পর এবার কেটে নিচ্ছে। একটাকে 4 টুকরো করছে, 4 টুকরো করে দিচ্ছে, কেটে খেতে সুবিধা হবে। স্যান্ডউইচগুলো পিস করে বক্সে রেখে দিচ্ছে। তো এর সঙ্গে আরও কিছু আসবে, দেখা যাক কী কী দেয়। আপাতত এখনও দুটো কাটা বাকি আছে। আচ্ছা, চলে আসছে হচ্ছে টমেটো সস। সব কটাতে একটা করে প্যাকেট টমেটো সস। আর এদিকে দিয়ে দিচ্ছে তোমার আলুর চিপস। খুব সুন্দর খেতে, এটার জন্যই স্যান্ডউইচ খাওয়া। যাই হোক, সব কটা প্যাকেটে আলুর চিপস দিয়ে দিয়েছে। এবার যেহেতু ওটা একটা আলাদা ছিল, তো সেটাকে আলাদা করে প্যাক করতে বললাম, যেটা চিজ স্যান্ডউইচ আছে। ততক্ষণ দাদার দোকানের টাইমটা একটু জেনে নাও। সকাল 10টা থেকে মোটামুটি রাত্রি 9টা অবধি খোলা থাকে। চলো আমরা এবার এটাকে নিয়ে অফিসে যাই, তারপর ওখান দিয়ে খেয়ে রিভিউ দেবো। দেখতেই পাচ্ছ আমরা অফিসে এসে খাওয়া চালু করে দিয়েছি।
ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড ছিল, ওই জন্য আমি ভয়েস কেটে দিয়েছি। আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন খেতে, ও বলছে খুব ভালো খেতে। আর ও আমাকে জিজ্ঞেস করলো কেমন খেতে লাগছে, আমি বললাম সেই স্বাদ। চলো আমাদের অডিটরকে ওয়েলকাম জানানোর জন্য আনা গোলাপের বুকেটা তোমরা দেখে নাও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।